যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। লঙ্কা খেতে লাগে ঝাল, ভাত হওয়ার আগে থাকে চা। আর তোমার ভিডিও দেখে সবাই বলে তুমি আমার চ্যাটার বাল। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। এই মামনিকে যারা চেনো না, চলো তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন সেই শ্রাদ্ধ বাড়ি ব্লগার, যে এখন ম্যাগি মামনি নামে পরিচিত। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেজেন্ড সৌমু। তো আজকে আমরা কথা বলবো এই ম্যাগি মামনিকে নিয়ে। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন আগে অ্যামেজিং রিদি এই দুজন মেয়েকে নিয়ে ভিডিও বানিয়েছিল, আর সেখানে এই মেয়েটাকে এদের গুরুমা বলে সম্বোধন করেছিল। তাই এই মামনের গায়ে লেগে যায়। তারপরে কাউকে গালাগালি দিচ্ছে, কাউকে পা তুলে দেখাচ্ছে। এর ভিডিওর কমেন্টে একজন লিখেছে, কিছু বিষয় চেপে রাখা যায় না, অবশেষে বোঝাই গেল একেবারেই বস্তি বাড়ির মেয়ে। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। আচ্ছা তোমার মুখ দেখালে যদি ভিউজ আসতো, তাহলে তোমার পিন্টু সোনার ভিউজ আছে না কেন? সে কি ভালো করে চাটতে পারে না তোমার? না মানে চটি। কি আছো গাইস, রোস্ট করতে করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। যে আগে নিজের রোস্টারদের পায়ে পড়ে বলতো যে আমাকে রোস্ট করো, আর এখন কিছু ফলোয়ার বেড়ে যেতেই আর সেই রোস্টারদের গালাগালি দিচ্ছিস। শ্মশানে যাইয়া যে কেউ ভিডিও করতে আমার টানছিস কেন তুই? হ্যাঁ জানি তো, আগে আমারে নিয়ে ভিডিও করে এত এত ভিউজ খাইছো, আবার সুযোগ পাইছো আমার মুখখান টানবা না, এটা তো অতিই পারে না, তাই না? দিদির নিজের রূপ নিয়ে প্রচুর অহংকার। আচ্ছা বলছি দিদি, তোমার মুখ আর গাধার গাঁড়ের মধ্যে না কোনো তফাৎ নেই। দেখি আমার মারে ফেলে অনেক কথা করে ফেলেছে, কোন ম্যাগির এত সাহস? বাহ দিদি বাহ, তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে ম্যাগি বলে সম্বোধন করছো। এই যে যদি মা আবার ঠিক না থাকে বাদ দিয়ে দিলাম। না লাভ নেই মানে, তুমি তো আগে নিজে লোকে বাবা মা তুলে খিস্তি করতে, আর এখন ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছো। ঠিক বলেছো। মার মার রেসপেক্ট করতে পারে না, সে আবার অন্য কারোর মার রেসপেক্ট করবে? তোমরা কেমন ভাবলিয়া? আচ্ছা মানলাম, এর বাবা মা না হয় একে শিক্ষা দেয়নি, তোমার বাবা মা তো তোমাকে শিক্ষা দিয়েছে। তারপরেও তুমি কি করে একটা মেয়েকে ম্যাগি বলে সম্বোধন করছো? নিজের বাবা মাকেও সবার সামনে ছোট করে দিলে দিদি। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। দিদি নিজে নিজেকেই রোস্ট করে দিচ্ছ। আগে নিজেরটা সুখে দেখো, তারপরে অন্যেরটার বিচার করতে হবে। আবার একটু আমার জুতো খান চাট, এই দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট 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 ভালো করে জুতোটা চাটিয়ে নে। দিদির এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু চাটাচাটির কথা। তা বলছি দিদি, চাটানোর কি প্রচুর শখ? ঠিক বলেছো। তা বলছি দিদি, এভাবে পা তুলে কাউকে দেখিও না, কারণ পাড়ায় তো ঝন্টু মন্টুর অভাব নেই, কখন এসে চেটে দিয়ে চলে যাবে। না মানে চটি। এবার অনেকে কবে যে দিদি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না। জানি এই কথা কেউ কবে না, কারণ ওর ভিডিওতে যায় ওরে কেউ সাপোর্ট করে না, সবাই আমারই সাপোর্ট করেছে। তুমি গেছো অন্যের কমেন্ট পড়তে, তুমি আগে নিজের কমেন্টটা পড়ে দেখো, তারপরে অন্যের কমেন্ট পড়তে যাবে। কারণ সবাই জানে যে তাকে সুমিদি কেমন। আমার চ্যাটার বাল। দেখ ম্যাগি, তোর যা মুখ, তোর মুহির দিকে আমি পা দো দিই না। কেন দিদি, পাইলস হয়েছে নাকি যে পাত দিতে গিয়ে গু বেরিয়ে যাবে তাই? আইসেক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম, আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার! আচ্ছা তোমার কথা মতো যদি অ্যামেজিং রিদি সিরিয়ালের পোঙ্গা চেটে ভাইরাল হয়েছে, তাহলে তুমি ওই শ্রাদ্ধ বাড়ির ভূতের পোঙ্গা চেটে ভাইরাল হয়েছো। ঠিক বলেছো। আর সিরিয়ালকে রোস্ট করে ফানি ভাবে দেখানোটাকে পোঙ্গা চাটা বলে না, ওটা একটা ট্যালেন্ট। এটাকে যদি পোঙ্গা চাটা বলে, তাহলে আমাদের কিরণ দা মানে আমাদের বঙ্গাই দা, সেও তো সিনেমাকে রোস্ট করে, তাহলে সেও কি সিনেমার পোঙ্গা চাটে? আর আমি কাকে বলছি ভাই,
যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ভাইরাল হয়েছে তার থেকে এর বেশি কিছু আর আশা করা যায় না। ঠিক বলেছো। তুই হয়তো ভুলিয়ে গেছিস যে কারো বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মূর্তি যাওয়ার সময় ভিডিও করা দুটো ডিফারেন্ট জিনিস। কবে বুঝবি তোর মাথার মধ্যে ঘিলু কবে আসবে? দুটোই একই জিনিস, দুটোতেই শোক পালন করা হয়, পুঙ্গা দুলিয়ে ভিডিও করা হয় না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে যাবে। I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll